হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ঠিকঠাকই আছি। আর এখানে দেখো সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি আর এখন ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। তো আজকে আমার ছেলের স্কুল থেকে মানে রেলি বের হবে, তো ওদেরকে সাজ দিয়েছে হচ্ছে কৃষ্ণ মানে গোপাল, গোপাল সাজ দিয়েছে। তো ওদের সাথে ওদের মাকেও বলা হয়েছে, মানে সব বাচ্চাদের মাদেরকেও বলা হয়েছে যে গোপালের মা মানে যশোদা, তো যশোদা সাজার জন্য। তা আমরা তো ওইভাবে যশোদা সেজে যাইনি, নর্মাল মানে বলেছিল স্কুল থেকে যে পিঙ্ক কালার বা রানী কালারের শাড়িটা পরতে, তো ওটা পরেছে। আর নর্মালভাবে যতটুকু যার যতটুকু সম্ভব হয়েছে মানে সেজেগুজে গেছে। তো আমি নর্মাল একদম সিম্পলভাবে সেজেগুজে গিয়েছি, কারণ অতটা একদম খোঁপা-টোপা করা আমার পক্ষে সম্ভব হয়নি। সকাল টাইমে প্রচণ্ড ঠান্ডা, দেখো বাইরেটা কি পর্যন্ত কুয়াশা। সকালবেলা ঘুম থেকে ওঠে না, মানে হাড় কাঁপুনি ঠান্ডা, মানে কি বলবো তোমাদেরকে। আর এখন বাজে প্রায় 7:30, এখনো পর্যন্ত প্রচণ্ড কুয়াশা, মানে কুয়াশা কাটার নামই মানে নিচ্ছে না। আজকের দিনটাতে এত পরিমাণ ঠান্ডা হবে ভাবতেই পারিনি। মানে মোটামুটি তো দেখলাম যে ঠান্ডাটা কমে এসেছে, কিন্তু আজকে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর দেখো ছেলেকেও মোটামুটি রেডি করিয়ে নিয়েছি। আর এখন ওকে একটু তিলক কেটে দিচ্ছি, মানে তিলক ফোঁটা দিয়ে দিচ্ছি। ও ভীষণ নড়াচড়া করছিল, ওকে মানে বারবার বলছিলাম যে বাবা নড়াচড়া করবে না, কিন্তু ও একদম নড়াচড়া করছিল। তো যতটুকু সম্ভব হয়েছে দিয়ে দিয়েছি। মানে ও ভীষণ মানে খুশি ছিল যে ও যাবে, সেজেগুজে যাবে। কিন্তু মানে ঠান্ডাটা তো মানে আমার একটু ভয়ও লাগছে যে ঠান্ডা কিভাবে ও মানে বাইরেটাতে ওকে নিয়ে যাব। মানে এখনো পর্যন্ত মানে কুয়াশাটা কাটেনি। তো আমরা যেতে, যেতে অনেকটা বেলা হয়ে যাবে, প্রায় 8:30 9টা বেজে যাবে। ততক্ষণে যদি একটু কুয়াশাটা কাটে তবে ভালোই হবে। আর এখানে ওকে ফোঁটা দিয়ে দিচ্ছি, মানে আর অন্য কিছুই আমি লাগাইনি ওকে, কারণ ওর স্কিনটা না ভীষণ সেনসিটিভ। মানে ছোটোবেলা থেকে ওর স্কিনটা ভীষণ সেনসিটিভ, মানে ওকে যা খুশি তা লাগানো যায় না। তো অনেকে গালে দিয়েছে, লিপস্টিক দিয়েছে, গালে লাল মানে দিয়েছে। আমি কোনো কিছুই দেইনি। জাস্ট ওকে মানে খুঁড়ি মাটি দিয়ে তিলক কেটে দিয়েছি, বাস অতটুকুই। আর কিছুই আমি ওকে লাগাইনি, লিপস্টিক বা অন্য কিছু লাগাইনি। জাস্ট ওর একটা যে ময়েশ্চারাইজার বেবি ক্রিমটা দেয় ওটা লাগিয়ে তারপর আমি ওকে তিলক ফোঁটা দিয়ে দিচ্ছি, বাস অতটুকুই। মানে আমার গোপাল রেডি। আর গয়নাগাটিও আমি অতটুকু পরাইনি, জাস্ট নর্মাল গয়নাগাটিই পরিয়েছি। মানে ও যাতে মানে কমফোর্টেবল থাকে, মানে ও মানে যাতে কমফোর্টেবলভাবে আমি একটুখানি হাঁটতে পারে, পুরোটা রাস্তা তো হাঁটতে পারবে না, যাতে ও মানে একটু কমফোর্টেবল থাকে। তো দেখো ওকে কানে যখন টিপ পরিয়ে দিয়েছি তখন ও মানে ভীষণ রাগারাগি করছিল, দেবে না বলছিল। আর এখন ওকে ওর বাবা বলেছিল যে একটু বাঁশি বাজিয়ে দেখাও, তো বাঁশিটা বাজানোর চেষ্টা করছিল কিন্তু হয়ে উঠছিল না। মানে ও এই বাঁশিটা হচ্ছে হাতে বানানো। আমার বাবা ওকে মানে ওর দাদু ওকে বানিয়ে দিয়েছিল। তো ওটাও বাজাতে পারে না আরকি। আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওর পিপি চলে এসেছে মানে ভাইপোকে দেখার জন্য ও কীভাবে সেজেছে। আর আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি, এখন চলে যাব হচ্ছে স্কুল মাঠে। আর এখানে যাবার আগে একটু গুছগাছ করে নিচ্ছি, যাতে ওটা খুলে না যায়। কোমরবানটা একটু মানে ঢিল ঢিল লাগছিল, তো ওটা আবার একটু ঠিকঠাক করে নিয়ে তারপর চলে গেলাম হচ্ছে মাঠে। আর এখানে দেখো প্রচুর ভিড়, মানে এক একজনে এক একভাবে সেজে গুজে এসেছে। তো এখানে দেখো কতগুলি গোপাল ঠাকুর। তো ওদেরকে তো ছোট্ট মানে যেভাবে সাজছে এভাবে ওদেরকে গোপাল ঠাকুরই লাগছে আর কি। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।